হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা সময়, কিন্তু লেপের মধ্যে ফোন ঘাটাঘাটি করছিলাম। তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এখন বাজছে দাঁড়াও কটা, এখন বাজছে 9:45, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করবো, তারপর আবার ঘুরু ঘুরু করতে বেরিয়ে যাবো। আর দার্জিলিং আজকে আর দ্বিতীয় দিন, বাড়ির থেকে বেড়ানো 3 দিন হলো, শিলিগুড়িতে 1 দিন কেটে গেছে, আর এখানে 2 দিন, ঠিক আছে। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তোমরা সবাই কীরকম আছো? আমি তো খুব ভালো আছি। আর খাবার দিয়ে গেছে, ওই দেখো খাবার দিয়ে গেছে। কালকে পরোটা ছিল, আজকে ভাত আছে। আর ও গেছে স্নানে, আমি খেয়ে তারপরে স্নান করতে ঢুকবো। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে। স্নান টান করে এসে তারপর দেখা হচ্ছে। এগুলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে একটা ফুলকপি, মটরশুঁটি, পনির দিয়ে একটা তরকারি, আলু ভাজা দিয়েছে, আর ভাত আছে সাথে, এখানেও তাই, আর সাথে ডাল আছে, ঠিক আছে। তো চলো ট্রেনে, আর এটা যদিও নিরামিষ হোটেল, কোনো কিছু আমিষ খাবার আসে না, তার জন্য সব নিরামিষ, ঠিক আছে। তো চলো রাখছি। গুড মর্নিং সবাইকে। মিতু এখানে একা একাই খেতে বসে পড়েছে। তো আমি স্নানে গেছিলাম, এদিকে মিতুর জল গরম হচ্ছে খাওয়ার, তার জন্য একটা শব্দ হচ্ছে। আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে আমরা আজকে খাচ্ছি আলু ভাজা, একটা তরকারি, রাইস আছে, আর এদিকে ডাল আছে, আর এদিকে লেবু আছে। লেবুটা মিতুর জন্য ছিল, মিতু নিতে ভুলে গেছে। ঠিক আছে, পরে কথা হচ্ছে আবার। তো আমরা রেডি বেরোনোর জন্য। এখন মোটামুটি তোমার 11টার আশেপাশে। ঠান্ডা, ভালো ঠান্ডা। স্নান করে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে একটু ক্যামেরাটা নিতে পারো। তো আমার ক্যামেরাম্যান শুধু মাথার উপর ক্যামেরা তুলে নেয়। আসলে আমি লম্বা তো, ও বউটা আমার আমার ছোট খাটো হয়ে ভাবছি, গেছে। আমি 5 ফুট, জানো কত লম্বা মেয়ে লাগে। বউটা আমার ছোট হয়ে গেছে। মোটাও না, দেখো। আরে আমি দেখো ঠিক আছে, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো আর একটু করো না, এরকম করো। এই তো হয়তো চল, হ্যাঁ এবার পারফেক্ট আছে। আরে তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, তারপরে স্নান করলাম, তারপরে রেডি হয়ে নিলাম। তো এখন কোথায় যাবো জানি না, দাদারা জানে। তো ও কালকে নতুন ড্রেসটা পরে নিয়েছে, জ্যাকেটটা, জানো আমি এখন পরবো। এই যে কালকে আমি এটা নিয়েছি মেলে থেকে, এই যে ম্যাচিং প্রত্যেকটা লাগছে। তো পরে নিই। তো চলো বাইরে বেরিয়ে দেখাবো। কটা বাজছে আমি জানি না, কটা বাজছে পরে কথা বলছি, তাহলে আমরা আমি দেখিনি, দাঁড়াও। 11টা, আমি সঠিক বলেছিলাম। তো চলো পরে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমরা রেডি, বেরাচ্ছি এবার। এগুলো গাড়িতে পরে নেবো, হাত মোজাগুলো, ঠিক আছে। বাইরে বেরিয়ে কথা হচ্ছে। ওদের সাথে গল্প করতে করতে দেখো বেরিয়ে পড়েছি। তারপর রাস্তার মাঝে এসে ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি। কালকে যেখানে গেছিলাম সেখানে তোমার কাঞ্চনজঙ্ঘাটা সেইভাবে দেখাতে পারিনি, জানো তো বন্ধুরা। আজকে ওয়েদার ভালোর জন্য আজকে কিন্তু তোমাদেরকেও দেখাতে পেরেছি, আমিও কিন্তু ভালোভাবে দেখেছি। আজকে আবহাওয়াটা অনেকটা ভালো ছিল, আর কাঞ্চনজঙ্ঘাটার ভিউ কিন্তু সেই লাগছিল। আমরাও কিন্তু অনেকটা দূর থেকে দেখছি, তবু কালকে তো কিছুই দেখতে পাইনি, আজকে দেখতে পেয়ে মনটা মানে ভালো লাগলো। কারণ একটা অপরূপ দৃশ্য, পুরো বরফে ঢাকা। তোমার ফোনের মধ্যে থেকে অতটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু মানে আমরা দূর থেকে যেটুকু দেখেছি সেইটুকু দেখে অনেকটা ভালো লেগেছে। তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি আমরা টি গার্ডেনে। তো যে সাইড দিয়ে যাচ্ছিলাম প্রায় অনেকটা রাস্তা ধরে এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এক জায়গায় দাঁড়ালাম। তো এখানে এসে তোমার এখান থেকেও ভালো ভিউ পয়েন্ট আসছিলো। আর এগুলো সব চা পাতা, জানো তো। তো চলো, সবাই আছে সামনের দিকে, আর এখানে একটু ঘুরে ঘুরে দাঁড়াবো, তারপরে সবাই যেখানে আছে সেই জায়গাটায় যাব। তো চলো পরে দেখাচ্ছে। এই হচ্ছে, আমরা এখন আছি টি গার্ডেনে। আচ্ছা, এই সামনে দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, যেটা কিছুটা অংশ আছে নেপালে আর কিছুটা অংশ আছে সিকিমে। অসাধারণ ভিউ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আর এই যে আমার মৃত্যু পাগল, ও সাবাস। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা নিচের দিকে যাই। অনেকটা সময় কাটালাম টি গার্ডেনে, আর আজ ওয়েদারটা এত সুন্দর ছিল, গায়ে রৌদ্র এসে লাগছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, তো তার জন্য রোদটা আজকে মিষ্টি লাগছে, জানো তো। আর এখানে ঘোরা কমপ্লিট, চারিদিকে বেশ ঘুরে ঘুরে দেখলাম। আর তোমার হচ্ছে এখানে অনেক ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি। তো আমরা এখন সবাই এখান থেকে বেরিয়ে যাব, সবাই আছে সামনের দিকে, পেছনে আছে সবাই। তো চলো এখান থেকে, এখানে ঘোরা কমপ্লিট, আর এখানে এসে চাও খেয়ে নিয়েছি। তো এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো, আমি পৌঁছে একবার তোমাদের সামনে ক্যামেরা বন্দি করছি, ঠিক আছে। আমরা এখন আছি
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটা জুলজিক্যাল পার্ক। এটা মিতা এখানে, কিন্তু হ্যালো, পাহাড়ে তো আমরা আছি। দাঁড়াও একটা জিনিস দেখাই। আমরা জুলজিক্যাল গার্ডেনে আছি, চা বাগানের পর আমরা আসলাম হচ্ছে চিড়িয়াখানায়। তাদের আছে যে যার মতো সবজি ঘুরছে, কোনো ব্যাপার নেই। চলো যাই। এখন উঠছি, এখন আমি প্রচন্ড হাঁপিয়ে যাবো উঠতে উঠতে, মানে উপর দিকে উঠতে হচ্ছে তো, এক সময় যে হাঁপিয়ে কথা বলতে হবে। এদিকে রেড পান্ডা দেখতে পাওয়া যাবে। রেড পান্ডা? হ্যাঁ। আর কি আছে? হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, প্রচন্ড না, অনেকটা স্টিপ, অনেকটা খাড়া, অনেকটা এরকম ভাবে উঠে যেতে হচ্ছে, জানো তো, মানে কথার মধ্যে একটা হাঁপানি ভাব আছে। দাঁড়াও আমাদের আরো দেখো, দেখো দেখো, আমরাও জানি না, এগুলো তো বদ্রি আছেন, ময়না আছে, এগুলো তো ময়ূরের মতো কিছু একটা, না না টিয়া পাখি না, এগুলো তো বদ্রি আছে। এই দেখো তার নাম কি কি আছে, এই দেখো দেখো দেখো, সাবাস। অনেকটা বড় বড়, আগে মাছগুলো দেখাচ্ছিলাম, খেলা করছে দেখো মাছগুলো। চলো মাছ দেখা হলো, পাখি দেখা হলো, এবার অন্য সাইডে কি আছে দেখি। হয়ে গেল, পাখি দেখলাম, মাছ দেখলাম, এবার অন্য সাইডে দেখি আর কি আছে। কাকাতুয়া আছে, কাকাতুয়া। চলো তোমাদেরকেও দেখো, ঠিক আছে? এগুলো হচ্ছে কাকাতুয়া, বুঝলো তো? দেখো নাহলে বোঝা যাচ্ছে না, তুমি করো, ভালো মতন বোঝা যাচ্ছে। ঠিক বলেছো। চলো অন্যগুলো দেখো। এগুলো হচ্ছে কাকাতুয়া, এগুলো সব মাকাও। মাকাও এগুলো, এই দেখো তেরে আসলো। হ্যাঁ বন বিড়াল এগুলো, বুঝলো তো? জঙ্গল ক্যাট। তো আয় আয় আয়, এখানে আয়, তোকে মাংস দেবো খেতে, আয় আয়। শুনতে পাবে না? আয় আয়, তোকে নিয়ে যাবো বাড়িতে। ঠান্ডা লেগেছে। উপর থেকে নিচের ভিউটা দারুণ লাগছে, আর নিচে দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার সাথে প্রচুর গাছ। আর আমরা সে উপরে গেছিলাম, এখন অন্য সাইডে যাব। এই সাইডটা পুরো ঘুরে ঘুরে দেখলাম যা যা ছিল, এখন অন্য সাইডে যাব দেখতে, ঠিক আছে? নামার সময় অসুবিধা মনে হচ্ছে না, ওটার সময় একটু মানে হাফ লেগে যাচ্ছিল, ঠিক আছে? আর এই যে এখন তো আমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড পান্ডা। অনেক সময় ধরেই দেখছি, কিন্তু যে ক্যামেরা অন করছি ওরা না পালিয়ে যাচ্ছে, ওই দেখো পালিয়ে গেল। আর প্রচুর মানুষের আওয়াজ শুনছে, পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেকবার দেখার পর এবার ক্যামেরা বন্দি করতে পেরেছি। পান্ডাগুলো খুব দুষ্টু ছিল, পালিয়ে যাচ্ছিল। তো চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন ভাল্লুক দেখতে যাব। ভাল্লুকটা আবার পালিয়ে যাচ্ছে, তোমাদের দেখাবো কি করে? আমি এখন ভাল্লুক দেখাতে পারলাম না, একটু মুখ বের করতে যাবো, এক ক্যামেরায় যাই। এই দেখো ভাল্লুক, দাঁড়াও জুম করে দেখাই। এই দেখো ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে। এই জঙ্গলের মধ্যে যাচ্ছিস কেন? যা, এই দেখো বেরোচ্ছে, দেখো খেলা, মানুষ দেখেছে তার জন্য ছোট ছোট জঙ্গলের দিকে লোক হচ্ছে। আমাদের কেউ না,
দাঁড়াও, সামনে আসলে ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ, ও তো উপরে উঠে চলে গেল, আর নামবে না মনে হয়। তো ওই সাইডে ভাল্লুক দেখা হলো, এখন এই উপরের দিকটাতে যাব। ঠিক আছে, এই সাইডটা হয়ে গেল। এই সিঁড়ি দিয়ে বোধহয় নামার পথে। হ্যাঁ, এটা নামার পথে। এগুলোর নাম কি? হ্যাঁ, আমি এগুলো ছাগল বুঝতে পারছি, কিন্তু নাম জানি না। দেখো খাচ্ছে, এই দেখো কি সব নাম এই ছাগলগুলো। না, ওখানেও আছে, এখানেও আছে। আর পেছনকার ভিউটা অসাধারণ। এদিকে দুই দাদা আছে, গুটি আছে, বাটু আছে, ও আছে। যাও দেখে এসো, আমি দেখলাম। এই দেখো হরিণ, কিন্তু এগুলো যে সেই এর আগে যে হরিণগুলো দেখে না, মানে অন্য পিকচারে যেরকম হরিণ দেখি সেরকম না, অন্যরকম হরিণ লাগছে যে। এটা অন্য প্রজাতির হরিণ, এটা অন্য প্রজাতির হরিণ, তার জন্য অন্যরকম লাগছিল। এই যে বাটু, গুটি, দাদা আর ও, এরা কজন সব এই উপরের এই সেই এইগুলোতে উঠবে। দেখো এইগুলোতে, তার জন্য দেখো সব কোমরে সব বেঁধে দিচ্ছে। এখন বাটু রেডি হচ্ছে। গুটির বাঁধা হয়েছে, কি হবে না আমাদের রেডি। তুই চড়বা তাহলে? এইরকম জঙ্গল দিদি বাবা, আমার তাকাতেই ভয় লাগছে। এবার ও রেডি হচ্ছে। যাও দাদা, ভয় লাগছে না? গুটি দাদা, কাছাকাছি আসতে দে, তারপরে একসাথে যা। আরে ওই সাইডে রেডি হচ্ছে। যাও, আমাকে বলছিল, আমি ভয়ে যে উঠলাম না। টাটা। বাজে কথা বলতে নেই। এই দেখো ওরা চড়েছে, এইদিকে ও যাচ্ছে, এদিকে দাদা, এদিকে গুটি, ওইদিকে বাটু। ক্যামেরাটা অন্ধকার হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এই যে আমার তো ভয়ে জীবন চুকে যাচ্ছে। দেখো পাটা কত ইতে, দেখেছো? এই দেখো দাদা গেল। ঘুরে দেখা কমপ্লিট, এবার নিচের দিকে বেরিয়ে যাব। ঠিক আছে, ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না। এই যে এইটার ভেতরে এই মিউজিয়াম নাকি বলছে। এখানে সব কি বলছে, এই যে পতাকার দেখো তিনটে হাতে নিয়ে আছে। বিকেল হয়ে গেছে, এখন এখান থেকে নেমে যাব। নামার সময় অতটা অসুবিধা হবে না, ওঠার সময় একটু অসুবিধা মনে হচ্ছিল। আর পেছন দিকটা একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, এই সাইডটাই দেখেছো, এই যে কেমন কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে, দেখেছো? আর ঠান্ডা এই দিকটায়। আর পাহাড়টা মানে দেখা যাচ্ছে না, সবুজ দেখা যাচ্ছে না, কালো কালো হয়ে গেছে এই জায়গাটা। এই সাইডে অনেকটা নিচু, কিন্তু আমি ধারে যাচ্ছি না, ভয় লাগছে। তারপরে ওখান থেকে চলে এসেছি আমরা মেলে। তো এখানে এসে চা পাতা নিয়ে নিয়েছি। এখন আর তোমাদেরকে দেখাবো না, একেবারে রুমে গিয়ে দেখাবো। তো চা পাতা নিয়ে বেরিয়ে আসছি, আর বলছিলাম বাড়ি গিয়ে চা বানিয়ে খাবো, তারপর জানবো চা পাতা কেমন, মানে চাটা কেমন হয়েছে। তো চলো, আরও কিছু কেনাকাটা আছে, পরে দেখাচ্ছে। তিনটে টুপি নেওয়া হলো, এখানকার তিনটে বাচ্চার জন্য। এটা গুটির জন্য, এটা বাটুর জন্য, আর ওর নামটা কি অভিনব। তিনটে বাচ্চা আছে, তিনটে বাচ্চার জন্য তিনটে টুপি। এটা বেশি ভালো লাগছে। दोनों तीनों पैक कर दीजिए ना। तीनटे डन। তিনটে ডান।
এখন দেবে না পরে দিয়ে দেবে? এখন দেখতে পেলে দিয়ে দেবো। চলো আমরা এসেছি মেলে, কিছু শপিং করলাম, ঠিক আছে? হ্যাঁ ঢাকা দিয়ে চলো। করলো কিছু কেনাকাটা মেলে থেকে। চলো এখন আর ক্যামেরা করবো না, পরে ক্যামেরা করবো, ঠিক আছে? ভিড় প্রচন্ড। বাবা সবেমাত্র আমরা রুমে পৌঁছালাম, এখন দাঁড়ো কটা বাজে দেখি, কটা বাজে তাও জানি না। হ্যাঁ 9:25 বাজে, ঠিক আছে? তো চেঞ্জ করে নিই, আর জল তেষ্টা হয়েছে, আর বাইরে থেকে ডিনার করে এনেছি। রুম হিটারটা দিয়ে গেছে? হ্যাঁ রুম হিটার দিয়ে গেছে, আমি জলটা গরম করতে দেবো। দিয়ে গেছে, কোনো চালানো হয়নি, জল গরম করবো তবে তো। কি বলছো? এটা একটু ধরো, আমি জলটা ঢেলে দিই। হ্যাঁ আসতে প্রচুর ঘুরলাম, প্রচুর। জল গরম খাবো, জল যা ঠান্ডা, মানে খালি খাওয়া যায় না, বেশি করেই করে। হ্যাঁ বেশি করেই দিলাম। তো চলো চেঞ্জ করে নিই, আর কি কিনলাম না কিনলাম পরে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর ভিডিও শেষ করছি। আর ওই বাচ্চা 3টে টুপি দিয়ে আসলাম ওই ঘরে। তো চলো ও জলটা গরম করো, কারণ ফোনে চার্জ নেই, পরে চার্জে বসিয়ে দিই, ঠিক আছে? তো চেঞ্জ করে নিলাম, তারপরে মুখ টুক ধুলাম, জল খেলাম 3 গিলাস, ওষুধ খেলাম, পেটের সমস্যা হয়েছে, পটি হচ্ছে। তো যাই হোক ওসব কথা বাদ দাও, সমস্যার কথা একটু বলে দিলাম। আর প্রচুর আজকে জার্নি হয়েছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তবু এটা সুখের জার্নি, আনন্দের জার্নি। তো ওখান থেকে কী কিনলাম, মানে মেল তো জায়গাটার নাম ম্যাল, দার্জিলিংয়ের ম্যাল থেকে আজকে কী কিনলাম 2-1টা জিনিস, সেগুলো দেখাই, তারপরে ভিডিও শেষ করবো, ঠিক আছে? তো দাঁড়াও দেখিয়ে দেখি নাকি। প্রথমেই গেছিলাম তোমার চা পাতা কিনতে, দার্জিলিং এসেছি, চা তো ফেমাস, চা তো নিয়ে যেতেই হবে বাড়িতে, তার জন্য চা পাতা নিয়েছি, ঠিক আছে? আর দার্জিলিংয়ের ওই টি গার্ডেনে যেয়ে আমি চাও খেয়েছি, ওর জন্য করেছিল, ও তো চা খায় না, তোমাদের দাদা তার জন্য ফোন করছিল। এই যে এটা একটা চা পাতা, এই দুটোই একই, ঠিক আছে? আর তোমার হচ্ছে এই যে এই একটা, 3টে টোটালে চা পাতা নিয়েছি। এগুলো থাক, এক সাইড করে রাখি। আর এই ব্যাগে আছে কি দাঁড়াও দেখাই, ভিডিও মনে হচ্ছে যে অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না কতটুকু কি এডিট করে নিতে পারবো, কোনো স্মৃতি বাদ দিতে ইচ্ছা করবে না। এই দেখো একটা বিড়াল, না না পান্ডা। এই দেখো একটা টুপি আছে, কিউট টুপি, ঠিক আছে? আর এখানে আছে তোমার মাফলার আছে 2টো, আর এই একটা টুপিটা কি শপিং, বেশি শপিং না। আর এখানে আছে একটা চাদর, এই দেখো, ঠিক আছে? তো চলো এগুলো এখন গোছাতে হবে। তো চলো এত সময় যেসব টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম সেই সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম, কীরকম হয়েছে জানিও টুকিটাকি শপিং। কালকে কিছু করেছি, আজকে কিছু করলাম, আর আজকে প্রচুর এনজয় করলাম। তো এখন ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে, আবার কালকে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার দার্জিলিংয়ের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে কালকে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, ঠিক আছে? কালকে দার্জিলিংয়ের, আজকে তো 2য় দিন, কালকে 3য় দিন হবে। আর ওই সাইডের দিনগুলো ভাজ করছে, এই দেখো, ঠিক আছে? গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। বাবা ক্যামেরার সামনে হাত চলে আসছে। গুড নাইট।